তদন্তভার পেয়ে অ্যাকশনে সিবিআই। সকালে দিল্লি থেকে কলকাতায় সিবিআই এর টিম এসে পৌঁছেছে। ফরেনসিক এবং মেডিকেল টিম নিয়ে কলকাতায় সিবিআই এর দল। গতকাল দিল্লিতে খুন এবং ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে সিবিআই। গতকালই আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, আর সেই মতোই সিবিআই এর বিশেষ টিম এসে পৌঁছলো কলকাতায়। সকাল সকালে সিবিআই এর তদন্তকারীরা তারা এসে পৌঁছেছেন কলকাতায়। ফরেনসিক এবং মেডিকেল টিম নিয়ে তারা পৌঁছেছেন। গতকালই কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ দেয় হাইকোর্ট। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট আরজি কর কাণ্ডে এবং তারপরই অ্যাকশনে সিবিআই। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সিবিআই এর আধিকারিকরা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন কলকাতায়। কেস ডায়েরি আমাদের হ্যান্ডওভার হয়ে গেছে। অনেবল হাইকোর্ট আজকে আমাদেরকে বলেছিল সিবিআইকে আজকেই হ্যান্ডওভার করে দিতে, তো আজকে আমরা কেস ডায়েরিটা হ্যান্ডওভার করে দিয়েছি। এবং বাকি যে আমাদের কাছে কিছু এক্সিবিটগুলো রয়েছে সেক্ষেত্রে ওনারা কালকে হয়তো সকালে আসবেন। অনেবল কোর্ট যে টাইম দিয়েছে 10টা অবধি দিয়েছে, তো ওই টাইমের মধ্যে ওনারা আসবেন। বাকি যে এক্সিবিটগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। বাকি অ্যাজ পার অনেবল কোর্টস অর্ডার উই আর দেয়ার টু কোঅপারেট উইথ দ্যাম। আমাদের কাছে এখন অবধি অফিসিয়ালি কোনো কমিউনিকেশন হয়নি। আমাদের অফিসারদের সাথে ওদের কথা হয়েছে। আমাদের অফিসার ওদেরকে জানিয়ে দিয়েছে, ভার্বালি জানিয়ে দিয়েছে ওনারা যদি অ্যাকিউজকে এখন নিয়ে যেতে চান তাহলে ওনারা এখন নিয়ে যেতে পারেন, কিন্তু এখন অবধি ওরা কিছু আমাদেরকে জানায়নি। অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা তার বক্তব্য আপনাদের শোনালাম। আমরা এই বিষয়ে কথা বলবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়নের সঙ্গে কথা বলবো। অয়ন, তদন্তভার পেয়ে সিবিআই এর অ্যাকশন চোখে পড়ছে। একবারে সকাল সকাল দিল্লি থেকে কলকাতায় সিবিআই এর টিম এসে পৌঁছেছে। আমি কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তখন তুমি জানিয়েছিলে যে আজ দুর্ঘটনাস্থল সহ নির্যাতিতার বাড়িতে সিবিআই এর দল পৌঁছতে পারে। এখনো পর্যন্ত আর কি কি আপডেট পাচ্ছ সিবিআই সূত্রে? দেখো, প্রথমে বলে রাখা দরকার যে সিবিআই এর ফুল টিম এই মুহূর্তে শহর কলকাতায়। এর মধ্যে কলকাতার সিনিয়র অফিসার তারা কলকাতাতে, গতকাল তারা এমনকি হাইকোর্টেও ছিলেন এবং গতকাল হাইকোর্টে গতকাল কলকাতা হাইকোর্টে তারা উপস্থিত ছিলেন সিবিআইয়ের প্রতিনিধিরা, এবং তারপর সেখান থেকেই তারা সরাসরি চলে যান টালা থানায় এবং সেখানে কেস ডায়েরির একটা গুরুত্বপূর্ণ অংশ তারা সেখান থেকে সংগ্রহ করেন। এই কেস ডায়েরির বাকি যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেই গুরুত্বপূর্ণ অংশ আজকে সংগ্রহ করার কথা। যদিও কলকাতা হাইকোর্ট সকাল 10টার সময়সীমা বেঁধে দিয়েছে, কিন্তু সিবিআই এর বাকি দল অর্থাৎ মেডিকেল এবং ফরেনসিক টিম তারা সবেমাত্র কলকাতায় পা রাখলেন। এরপর তারা ধাপে ধাপে সেখান থেকে চলে যাবেন হচ্ছে বিভিন্ন জায়গায়। তার মধ্যে প্রথমেই তারা চলে যাবেন হচ্ছে লালবাজারে যাওয়ার পর সেখান থেকে তারা সমস্ত এভিডেন্স সংগ্রহ করবেন। প্রথমত ডিজিটাল এভিডেন্স, অর্থাৎ এই যে ঘটনা ঘটেছে, যেখানে ঘটেছে সেই জায়গার ভিডিওগ্রাফি, এবং পরবর্তীকালে সেই ভিডিওগ্রাফি ছাড়াও আর যে এভিডেন্স, ফরেনসিক এভিডেন্স, সেগুলোকে ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে, সেই সমস্ত এভিডেন্স তারা হ্যান্ডওভার নেবেন। এরপর তারা শুরু করবেন তদন্ত। তারা সরাসরি চলে যাবেন অকুস্থল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার রুম। সেখান থেকে নির্যাতিতার বাড়ি তারা যেতে পারেন, নির্যাতিতার পরিবার অর্থাৎ বাবা মা, তার সঙ্গে তারা কথা বলতে পারেন, এবং তারপর তদন্তের অগ্রগতি যত হবে, যতই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তাদের হাতে একে একে আসবে, সেই অনুযায়ী প্রয়োজনে আরও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটা এখনো পর্যন্ত সিবিআই সূত্রের খবর। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। এই খবরের দিকে আমাদের নজর রয়েছে। সকাল সকাল একেবারে সিবিআই এর টিম তারা দিল্লি থেকে এসে উপস্থিত হয়েছেন। তদন্তভার পেয়ে সিবিআই এর অ্যাকশন। দিল্লি থেকে কলকাতায় সিবিআই এর টিম, ফুল টিম এসে পৌঁছেছে। ফরেনসিক এবং মেডিকেল টিম নিয়ে কলকাতায় সিবিআই এর দল। গতকাল দিল্লিতে খুন এবং ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সিবিআই, এবং গতকালই আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। গতকালই কেস ডায়েরিও হস্তান্তরের নির্দেশ দেয় হাইকোর্ট, যার কিছুটা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত
পর্যন্ত এভিডেন্স, যে ঘটনাস্থলে ভিডিওগ্রাফি সহ একাধিক এভিডেন্স তা এখনো সিবিআই নিজের কাছে পায়নি, যেগুলো আজ লালবাজারে গিয়ে সিবিআই আধিকারিকরা তারা সংগ্রহ করবেন বলে জানা যাচ্ছে। এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, গতকাল কেস ডায়েরি হস্তান্তরের পর টালা থানায় যান সিবিআই আধিকারিকরা, তারপরই দিল্লিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয় এবং আজ দিল্লি থেকে কলকাতায় সিবিআই এর তদন্তকারী দল, ফরেন্সিক এবং মেডিকেল টিম সহ তারা ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছে। সিবিআই এর গতিবিধির দিকে আমাদের দিনভর নজর থাকবে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। অয়ন, তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।